এখন আওয়ামী লীগের নেতাকর্মীরা এই ভোটের মরশুমে তারা চিন্তা করছে যে যদি তারা ভোট দিতে না যায় তাহলে তাদের উপর জুলুম হবে, অত্যাচার হবে, মামলা হবে, মোকদ্দমা হবে। কাজেই ভোট তাদেরকে দিতে যেতে হবেই। ২ নম্বর হলো ভোট দিতে গিয়ে তারা চিন্তা করছে যে কাকে ভোট দিলে তাদের অস্তিত্ব রক্ষা হবে। তাদের অভিজ্ঞতা দিয়ে তারা প্রাণান্ত চেষ্টা করছে যে বিজয়ী হবে তার পক্ষে থাকার জন্য, এবং এই কাজটি তারা করবে। তো এই দিক থেকে আওয়ামী লীগের যে ভোট আছে সেই ভোট সাধারণত মানে বিজয়ীর পক্ষে যাবে। মানে যে প্রার্থী এলাকাতে ভালো করছে তাকে আওয়ামী লীগের লোকজন ভোট দেবে। এখন সে জামাত হতে পারে এবং এখন সে বিএনপি হতে পারে, ইত্যাদি ইত্যাদি সবকিছু। এবং স্থান ভেদে কাল ভেদে এটা ডিফার করবে। যে জিতবে তাকেই আওয়ামী লীগের লোকজন ভোট দেবে, এবং এটাই একটা সমীকরণ। এবং এই সমীকরণের কারণে পুরো ভোটের যে ফলাফলটি এটি একটি কমপ্লেক্স হবে। সারা বাংলাদেশে কোথাও দলবদ্ধভাবে আওয়ামী লীগ বিএনপিকে ভোট দেবে না অথবা জামাতকে ভোট দেবে না। তারা যেখানে যাকে সুবিধাজনক মনে করবে ঠিক সেইভাবে স্থানীয়ভাবে তারা সিদ্ধান্ত নিয়ে ভোট দেবে, এবং এটা ওয়ার্ড ভিত্তিক হবে। যেমন দেখা গেল একটা ওয়ার্ডে যারা ভোট দিবেন দাঁড়িপাল্লাতে, অন্য একটা ইউনিয়নে গিয়ে হয়তো দেখা গেল যে সেখানে আওয়ামী লীগের যারা লোকজন রয়েছেন তারা হয়তো ভোট দিবেন ধানের শীষে। এইভাবে একটা জটিল পরিস্থিতি কিন্তু তৈরি হয়ে যাবে। এখন সবাই বলতে পারেন যে নৌকা নেই, নো নৌকা নো ভোট। এটা আসলে প্রচারণা বা আত্মতৃপ্তি পাওয়ার মতো, এবং এটা ভোটের মাঠে প্র্যাকটিক্যালি কোনো ফলাফল বয়ে আনবে না। কেন আনবে না? এর কারণ হলো যে ধরুন আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব তারা কি প্রাণান্ত চেষ্টা করেনি যে 2024 সনে 18 সনে সর্বোচ্চ সংখ্যক ভোটারদেরকে ভোট কেন্দ্রে আনার জন্য? তারা টাকা খরচ করেছে, শক্তি প্রয়োগ করেছে, আবেদন করেছে, নিবেদন করেছে, হুমকি দিয়েছে, ধামকি দিয়েছে, কোনো কাজ হয়নি। ভোট কেন্দ্রে আসেনি। 24 নির্বাচনে 5 থেকে 6% লোক ভোট কেন্দ্রে এসেছিল। তো আওয়ামী লীগ যখন ক্ষমতায় এবং উইথ অল মেশিনারিজ, তখন তাদের নেতাকর্মীরা তাদের কথায় উদ্বুদ্ধ হয়ে ভোট কেন্দ্রে আসেনি। আর এখন সম্পূর্ণ একটা বিরূপ পরিস্থিতিতে, যেখানে মানে একটা যাকে বলা হয় বিএনপির বা জামাতের একটা ওয়ার্ড পর্যায়ের নেতার সঙ্গে আওয়ামী লীগের অনেক এমপি প্রার্থী রীতিমতো অনুনয় বিনয় করছে, আশ্রয় প্রশ্রয়ের জন্য তাদের পিছে ঘুর ঘুর করছে। এটা হলো বাস্তবতা। অনেক পরিবার অসহায় হয়ে পড়ছে। হিন্দু মুসলমান যারা আছে, ডাজ নট ম্যাটার, আওয়ামী লীগ করেছে। এখন এই শহরে মাথা উঁচু করে দাঁড়ানোর মতো কোনো মানুষ নেই, এই জনপদে কেউ নেই, নো ওয়ান। বিদেশে বসে যারা কথাবার্তা বলছে আত্মতৃপ্তির জন্য বলছে, কিন্তু বাংলাদেশে যদি কেউ ঘোরাফেরা করে তারা আওয়ামী লীগের লোকজনের কান্না দেখলে, অসহায়ত্ব দেখলে বোবা প্রাণীও কিন্তু কান্নাকাটি করবে। তো এটা রিয়েলিটি হলো আওয়ামী লীগ যারা এখানে করছেন, ভোট আছেন, ভোট কেন্দ্রে আছেন, তারা ঘরের মধ্যে বসে থাকার ইচ্ছা থাকলেও তারা বসে থাকতে পারবেন না, সেই হিম্মত তাদের নেই। এবং আওয়ামী লীগ জামানাতে যেটা হয়েছে, বিএনপির লোকদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, তাদেরকে ভোট দিতে বলা হয়েছে এবং তাদেরকে টেবিলের উপর রেখে নৌকাতে ভোট দিতে বাধ্য করা হয়েছে। তো সেই কাজটি কেন এখন হবে না? ও জানে যে যে আওয়ামী লীগের লোককে যদি ভোট কেন্দ্রে পাঠানো হয় তারা হয়তো ভোটটা নষ্ট করে ফেলবে, ভোট দেবে না, সিল না করে ব্যালট পেপারে উল্টাপাল্টা সিল দিবে, যেটা ভোটটা বাতিল হয়ে যাবে। এটা তো তারা জানে, এটা সোজা জিনিস। কাজে এই ধরনের ভোট তারা আগেই বলবে যে আমার সামনে শিল্পীটাও, আমার সামনে শিল্পীটাও যদি বাঁচতে চাও। তো এরকম একটা সমীকরণ যদি চলে বা চলবি, যেখানে যদি কথাটা বলার দরকার নেই, সেক্ষেত্রে দিল্লি থেকে, কলকাতা থেকে নেতারা যাই বলুন না কেন, ভোটাররা ভোট কেন্দ্রে যেতে বাধ্য। তবে ওই যে তারা ভোট দেওয়ার ক্ষেত্রে ওয়ার্ড ভিত্তিক ঐক্য বজায় রাখবে। তারা তাদের বাড়ির পাশে যে বিএনপির নেতা বা জামাতের নেতা তার সঙ্গে কোনো অবস্থাতে সম্পর্ক নষ্ট করবে না। ওয়ার্ডের লোকজন, তারা ওয়ার্ডের মেম্বার পর্যায়ে যারা লোকজন আছে তাদেরকে প্রিভিলেজ দিবে। ইউনিয়ন পর্যায়ে যারা নেতা রয়েছেন তারা ইউনিয়ন পর্যায়ের নেতাদের প্রিভিলেজ দিবেন। উপজেলা পর্যায়ে যারা রয়েছেন তারা ঠিক ওইভাবে স্থানীয় রাজনীতি ম্যানেজ করে তারা যে ভোটগুলো দিতে যাচ্ছেন সেই ভোটগুলো পুরো নির্বাচন প্রক্রিয়াটিকে এলোমেলো করে দেবে। ভোটের ফলটা মানে যেটা কাউন্ট করা যাচ্ছে না, বিশ্বাস করা যাচ্ছে না, ধারণাই করা যাচ্ছে না, এরকম জটিল করে তুলবে বলেই আমি মনে করি।